16 অঙ্কটা কি বলছে দেখো। একজন দোকানদার 230 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করে 15% লাভ করেন। তিনি যদি 20% লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 15% লাভ করেন। 15% মানে আমরা কিভাবে লিখতে পারবো? 15/100, কাটাকাটি করলে 5 দিয়ে 5 3 15, 5 20 100। তাহলে এখানে 20 টাকায় 3 টাকা লাভ করেছে। তাহলে আমাদের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 3 টাকা লাভ করলে 23 টাকা। আচ্ছা, বলেছে এখানে দেখো 230 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্যের সোজা লিখলাম 230। তাহলে এর সঙ্গে কত গুণ হয়েছে? 10 গুণ হয়েছে। তাহলে এর সঙ্গে 10 গুণ করে দাও, ক্রয় মূল্য বেরিয়ে যাবে তাহলে 200। তাহলে 200 টাকা হচ্ছে আমাদের জিনিসটির ক্রয় মূল্য। এখানে বলেছে 20% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে। 20% মানে কি? 20% মানে 1/5, অর্থাৎ 5 টাকায় কিনলে তোমাকে 1 টাকা লাভ করতে হবে, তার মানে 6 টাকায় বিক্রি করতে হবে। আর এখানে 200 টাকায় কিনেছে, তাহলে 200 মানে এর সঙ্গে কত গুণ হয়েছে? 40। তাহলে এর সঙ্গে 40 গুণ করে দাও, বিক্রয় মূল্য পেয়ে যাবে 240। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য তখন হবে 240। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 17 অঙ্কটা কি বলছে দেখো। 270 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 10% মানে কি লিখতে পারো? 1/10। তাহলে 10 টাকায় ক্ষতি 1 টাকা। তাহলে আমরা যদি কস্ট প্রাইস 10 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য হবে 9 টাকা, তবে তো ক্ষতি হয়েছে 1 টাকা। এবারে বলছে বিক্রয় মূল্য 270, তাহলে এর সঙ্গে কত গুণ হয়েছে? 30। তাহলে এর সঙ্গে 30 গুণ করে দাও, তাহলে হবে 300। তাহলে ক্রয় মূল্য কত বেরিয়ে গেল? 300। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 18 অঙ্কটা দেখো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 50:51। তাহলে সিপিটা যদি আমরা 50 টাকা ধরি, এসপি তখন হচ্ছে 51 টাকা, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত টাকা হবে? 1 টাকা। আর নিচে ক্রয় মূল্যটা লিখতে হয়, মানে 50 × 100, কাটাকাটি করলে 2। তাহলে 2% উত্তর হয়ে গেল আমাদের অপশান এ। 20টি আমের বিক্রয় মূল্য 30টি আমের ক্রয় মূল্যের সমান হলে লাভ হবে। 20টি আমের বিক্রয় মূল্য সেলিং প্রাইস, সেটা কার সঙ্গে সমান? না 30টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান, মানে কস্ট প্রাইস। তাহলে এখানে এই 0 0 কেটে দিলাম। এসপি বাই সিপি কত হবে বলো? সিপি মানে হচ্ছে তোমার, তাহলে এখানে আমরা উপরে 3 লিখবো আর নিচে 2 লিখবো, কারণ বজ্রণ করলে দেখো আগেরটা পাবো, সেভাবে সাজাতে হবে। তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের অনুপাত হচ্ছে 3:2। এখানে বলেছে লাভ কত, অর্থাৎ 2 টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে লাভ 1 টাকা। 2 টাকা ক্রয় মূল্য নিচে লিখলাম, ইন্টু 100, কাটাকাটি করলে 50। তাহলে 50% লাভ হবে। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এমসিকিউ অঙ্ক মানে যতটা শর্ট প্রসেসে করতে পারো ততটাই ভালো হবে। চেষ্টা করবে খুবই শর্ট প্রসেসে করার, আমাদের শুধু উত্তরটা নিয়ে কারবার। 20 অঙ্কটা কি বলছে দেখো। 20% ক্ষতিতে বিক্রয় করেন। তাহলে 20% মানে কি জানি আমরা? 20% মানে 1/5, অর্থাৎ সিপি যদি 5 টাকা হয়, তাহলে এসপি হবে কত? সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হবে তোমার 4 টাকা, তবে তো ক্ষতি হয়েছে কারণ 1 বিয়োগ হবে, 4 টাকায় বিক্রি করেছে। এখানে বলেছে 5% লাভ। 5% মানে কি বলো? 5% মানে 1/20, এবং লাভ বলেছে, তাহলে 20 টাকায় কিনলে বিক্রি করতে হবে 21 টাকায়, তবে তো লাভ হবে, 1 টাকা বাড়বে। এইবারে দেখো, কোনো দ্রব্যের ক্রয় মূল্য সবসময় ফিক্সড থাকে না, তাহলে এখানে আমাদেরকে এই ক্রয় মূল্য সমান করতে গেলে এর সঙ্গে তো 4 গুণ করতে হবে, আর এইদিকে 4 গুণ করলে এর সঙ্গে 4 গুণ করতে হবে, তবে এটা ক্রয় মূল্য সমান হয়ে গেল আমাদের। তাহলে এটা হলো 16। তাহলে 16 থেকে 21 গ্যাপটা কত বলো তো? 5। আর 5 সমানই 200, আমাদের বলে দিয়েছে 200 টাকা দাম বেশি, তাহলে 5-এর মান 200। তাহলে 1-এর মান কত হবে? 40। এদিকে 5 ভাগ করেছি, এদিকে 5 ভাগ করে দিলাম। এখানে ক্রয় মূল্য মানে 20-র মানটা তাহলে কত হবে? 20 গুণ করছে এইদিকে 1-এর সঙ্গে, তাহলে এইদিকে 20 গুণ করলে
40-এর সঙ্গে 800 হয়ে যাচ্ছে উত্তর আমাদের। তাহলে 800, অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 21-এর অঙ্কটা দেখো, এক ব্যক্তি এক্স টাকায় কোনো দ্রব্য কিনে 750 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। এক্সের মান 25% মানে আমরা কি লিখতে পারবো, 1/4। অর্থাৎ সিপি আর এসপি যদি আমরা লিখি, 4 টাকায় কিনলে বিক্রি করবে কত টাকায় না 1 টাকা যদি লাভ করে, তাহলে এখানে 5 টাকায় বিক্রি করবে। এখানে দেখো আমাদের 750 টাকা বিক্রয় মূল্য দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য আমি 750 লিখলাম। এর সঙ্গে কত গুণ হয়েছে দেখো, 150। তাহলে এর সঙ্গে 150 গুণ করে দাও, তাহলে জিনিসটার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে 4×5 = 60, মানে 600 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 600, তাহলে এক্সের মান হবে 600। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। 22-এরটা, ক্ষতি আর বিক্রয় মূল্যের অনুপাত 1:7 হলে ক্ষতির শতকরা হার কত? এখানে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। ক্ষতি 1 টাকা আর বিক্রয় মূল্য যদি, তাহলে সিপি আর এসপি। এসপি বলে দিয়েছে আমাদের 7 টাকা, তাহলে এবং 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা 8 টাকা হবে। ক্ষতির শতকরা হার চেয়েছে, তাহলে ক্ষতি ক টাকা, 1 টাকা, তাহলে 1/নিচে ক্রয় মূল্য হয় 8 × 100 শতকরার জন্য। কাটাকাটি করে তো 4 দিয়ে, 4 × 25 = 100, তাহলে 25/2 মানে 12/1/2 উত্তর হবে। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। দ্রব্য বিক্রয় করে 12% ক্ষতি হয়, 12% মানে কি লিখতে পারবো আমরা, 12/100। 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 3 = 12, 4 × 25 = 100। তাহলে সিপি আর এসপি লিখলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আচ্ছা, এইবারে তোমার 25 টাকায় যদি কিনে 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই বিক্রি করছে 22 টাকায়। এখানে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, তাহলে 25:22 হয়ে গেল সঠিক উত্তর, মানে অপশান বি। সেটা দেখো, ক্রয় মূল্যের 15% যদি বিক্রয় মূল্যের 25% সমান হয়, তবে কোন অপশানটা হবে? এখানে 15%, 24-এরটা 15% মানে 15/100। 5 দিয়ে কাটাকাটি করছি, 5 × 3 = 15, 5 × 20 = 100। আচ্ছা, 25% সমান 1/4। এইবারে 15% ক্রয় মূল্যের, তাহলে 3/20 ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি সমান 1/4 এসপি, বিক্রয় মূল্যের সঙ্গে সমান বলেছে। 4 × 5 = 20। এইবারে যদি বজ্রণ করে দেই, তাহলে 3CP সমান 5SP, তাহলে বা SP/CP সমান দেখো 3/5 হবে, কারণ বজ্রণ করলে এমনভাবে সাজাতে হবে যাতে বজ্রণ করলে আগেরটা ফিরে পাই। এই দেখো 3CP 5SP। তাহলে এখানে তার মানে 5 টাকা কিনে 2 টাকা, 5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করেছে, ক্ষতি হয়েছে 2 টাকা। তাহলে নিচে আমরা ক্রয় মূল্য লিখলাম, কত টাকা ক্ষতি হয়েছে না 2 টাকা, × 100, 5 × 20 = 100, তাহলে 40%। এটা কি বেরালো, ক্ষতি হয়েছে, তাহলে 40% ক্ষতি। তার মানে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। 25-এরটা কী বলছে দেখো, যদি কোনো দ্রব্য বিক্রয় করে 6/1/4% লাভ হয়, তবে লাভ এবং বিক্রয় মূল্যের অনুপাত। 6/1/4 এটাকে আমরা লিখতে পারি 25/4% সমান, এটা মানেই 25/400, কারণ পার্সেন্ট মানে 1/100। কাটাটি করে দাও, 5 × 5 = 25, 5 × 8 = 40, 0 আবার কেটে দাও, 5 × 1 = 5, 5 × 16 = 80, তাহলে 1/16। 1/16 অর্থাৎ 16 টাকায় কিনে 1 টাকা লাভ করবে। তাহলে আমরা যদি সিপি আর এসপি বের করি, 16 টাকায় কিনে 1 টাকা লাভ মানে 17 টাকায় বিক্রি করবে। তাহলে এখানে আমাদের চেয়েছে লাভ এবং বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে 1:17। লাভ ও 1 টাকা হলে বিক্রয় মূল্য 17 টাকা, তাহলে 1:17 মানে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। 26-এর অঙ্কটা কি বলছে দেখো, 20 টাকায় 3টি দরে কমলা লেবু কিনে 30 টাকায় 2টি দরে বিক্রয় করলে মোট 300 টাকা লাভ হয়।
তিনি যতগুলি কমলালেবু কিনেছিলেন সেই সংখ্যা কোনটি? 20 টাকায় 3টি ধরে কমলালেবু কিনেছে, অর্থাৎ 3টি কমলালেবুর দাম 20 টাকা। তাহলে 6টার দাম হবে নিশ্চয়ই 40 টাকা। তাহলে 6টার দাম হবে 40 টাকা। ঠিক আছে, বিক্রি করেছে 2টির দাম 30 টাকা। তাহলে 6টার দাম হচ্ছে 90 টাকা হবে। এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর এই 90 টাকা এটা হচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য। 6টার বের করে নিলাম। তাহলে এখানে দেখো আমাদের লাভ হয়ে যাচ্ছে হিসাব অনুযায়ী 50 টাকা। 6টা 40 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছে, তাহলে 50 টাকা লাভ হচ্ছে। 50 টাকা লাভ হচ্ছে যখন 6টা কমলালেবু বিক্রি করছে। তাহলে 300 টাকা লাভ হবে, এই দিয়ে তাহলে কত গুণ হচ্ছে 6, তাহলে এইদিকেও 6 গুণ করে দাও মানে 36। তাহলে উত্তর 36 হবে, মানে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব।